আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত। আমরা শুরু করেছি সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে 13.12। এরপরেই আমরা বোর্ড শুরু করব আগামী ক্লাস থেকে, ইনশাআল্লাহ বুধবার থেকে। সকল বোর্ড 2018 নৈর্ব্যক্তিক দিয়ে শুরু হবে এবং সেখানে শুধুমাত্র যেইগুলো সিলেবাসের মধ্যে আছে, শর্ট সিলেবাসে, সেগুলো আমরা করব, অন্যগুলো অ্যাভয়েড করব। তো সাথে আছে নাবিলা, জয়েন করেছে এই পর্যন্ত, এই মুহূর্তে এখন পর্যন্ত। তারপরে সজীব, রোহিত, সাদিকুর রহমান, রাফি। তোমাদেরকে 13.1 13.2 দেখতে বলেছিলাম। কি অবস্থা? 13.12 সমস্যা বের হয়েছে কোনো? প্রথমে 13.1 থেকে বলো। 13.1 এর কোনো অঙ্কে সমস্যা আছে? না স্যার। তোমার নাই, রাফির নাই। তারপরে রাফি অবশ্য অনেকগুলো অঙ্ক করে দিয়েছে। তারপরে অন্যগুলো, রোহিত, স্যার 13.1 এখানে কোনো অঙ্কে সমস্যা আছে? না স্যার। তোমারও নাই। মুজাহিদ, আলিফ মুজাহিদ, 13.1 এর কোনো সমস্যা আছে? তারপর সজীব, নাবিলা, নো স্যার। আচ্ছা তোমারও নাই স্যার। তাহলে 13.2 তে চলে গেলাম। 13.2, এই 13.2 এর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে অঙ্কটা, সেটা হচ্ছে 8 নাম্বার অঙ্ক। কি বলা আছে? একটা গুণোত্তর ধারার পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ 8√2/81। 5 নাম্বার পদ 2√3/9 আর দশম পদ 8√2/81। এটা পরীক্ষা বিভিন্ন থাকতে পারে, পঞ্চম দশম না দিয়ে তৃতীয় সপ্তম যে কোনো দুইটা পদ দেওয়া থাকতে পারে। যেহেতু দুইটা পদ দেওয়া আছে কিন্তু কোনো ধারা দেওয়া নাই, এবং সেই ধারার প্রথম পদ কি, সাধারণ অনুপাত কি, এইগুলো কিন্তু আমরা কিছু জানি না। তো এই ক্ষেত্রে আমাদের ধারাটাকে ধরে নিতে হবে। ধরি ধারাটির প্রথম পদ এ, সাধারণ অনুপাত হচ্ছে আর। তাহলে এই ধারার পঞ্চম পদের সূত্র কি হবে? a r⁴ a r⁴n-1, তার মানে 5 - 1 4। আরেকটা হচ্ছে দশম পদ a⁴9। প্রশ্ন মতে বড়টাকে আগে লিখি, 8√2/81, এটা ইকুয়াল টু হচ্ছে a⁴। আচ্ছা, ওইটাকে এই পাশে লিখি, a⁴9 ইকুয়াল টু 8√2/81। এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ। এবং 2 নম্বর সমীকরণ হচ্ছে a⁴, এটা ইকুয়াল টু 2√3/9, এটা 2 নাম্বার। এখানে এর সাথে আর গুণ অবস্থায় আছে, আর এর আগে ডি যোগ অবস্থায় ছিল, তাই আমরা বিয়োগ করে ডি এর মান বের করেছি। আর এখানে ভাগ করে আর এর মান বের করতে হবে।
বড়টাকে আগে রাখলাম এই কারণে ইয়েস আমরা স্যার, লিখবো ভাগ করে। হ্যাঁ 1 থেকে 2 ভাগ করে পাই। ভাগ করলে বাম সাইডে হবে a r⁴ 9 বাই a r⁴ ইকুয়াল টু এখানে 8√2 বাই হচ্ছে 81 ভাগ 2√3/9। ভাগকে যদি আমরা গুণ করে দিই তাহলে কি হবে, উল্টে যাবে। a কাটা r⁵ ইকুয়াল টু ইয়েস স্যার, r⁵। 8√2 বাই হচ্ছে 81 ইন্টু 9 যাবে উপরে, 2√3 আসবে নিচে। কাটাকাটি করো, 9 এর সাথে 81 কাটা, 8 এর সাথে 2 কাটা, তাহলে উপরে হয় 4√2 আর নিচে হয় 9√3। এই পাশে পাওয়ার আছে 5, তাহলে আমরা 4 কেও ভাঙবো 9 কেও ভাঙবো, ইয়েস যে স্যার, কোনো মূল্যে আমাদের 5। √2/√3 হ্যাঁ, যে কোনো মূল্যে আমাদের 5 পাওয়ার নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে 4 কে ভাঙলে 2টা 2 পাওয়া যায়, এক একটা 2 কে ভাঙলে আবার 2টা √2 পাওয়া যায়। এই জন্য আমরা লিখতে পারি r⁵ ইকুয়াল টু √2 বাই √3⁵ লিখতে পারি একবারে, অথবা ভেঙেও লিখতে পারো। 4 কে ভেঙে 4 বার √2 4টা √2 আবার আরেকটা আছে, মোট 5টা √2। 9 কে ভাঙলে হবে √3 4টা, 4টা √3 আর সাথে আরেকটা √3, তাহলে মোট 5টা √3, √2 বাই √3⁵। ঠিক আছে, তাহলে আর এর মান কত পেলাম আমরা? √2/√3 √2 বাই √3, এটা হচ্ছে আর এর মান। এখন বলা আছে এই ধারাটির তৃতীয় পদ কত। তৃতীয় পদ বের করতে আমাদের এর মান স্যার, বের এই না করলে অঙ্কটা কি সমস্যা নাই। পরীক্ষায় আসছিল নাকি? এই অঙ্কটা মানে ফার্স্ট সেমিস্টারে করেছে, আসছিল নাকি? হ্যাঁ ফার্স্ট সেমিস্টারে সম্ভবত দেওয়া হয়েছিল। চেনা চেনা লাগছে তো। এটার গ নাম্বারে কি দেওয়া ছিল? গ নাম্বারে সমষ্টি দেওয়া ছিল না? 5টি না 6টি পদের সমষ্টি? 6টি পদের সমষ্টি দেওয়া ছিল মনে হয়। সাধারণত এভাবেই অঙ্কটা আসে বেশি। ক খয়ে থাকে এগুলো বার করো, এ বার করো, আর বার করো, 3 নম্বর পদ বের করো, আর গ নাম্বারে থাকে যে সমষ্টি। আচ্ছা, আমরা তৃতীয় পদটা বের করে ফেলি। অতএব তৃতীয় পদ হচ্ছে, সূত্র কি, ar²কে আমরা ar³ এইভাবে লিখতে পারি। লিখতে পারি না? ও বের করতে বলছে কি তৃতীয় পদ, তাই না? তাহলে এখানে আরো বেশি নিতে হবে, 4 বাই হচ্ছে r²। ar²কে আমরা ar⁴/r² লিখতে পারি। অবশ্যই অবশ্যই, কেন নয়? তাহলে লাভটা কি? লাভ হচ্ছে ar⁴ এর মান দেওয়া আছে, এর মান বের না করে আমরা করতে পারি। সেটা হচ্ছে 2√3/9 বসালাম, আর r² মানে হচ্ছে এই √2/√3² করলে হবে 2/3। তাহলে 2√3/9 ইন্টু 3/2, সব মিলে কাটাকাটি করলে আসবে √3/3, তার মানে 1/√3। √3/3 রাখলেও কোনো সমস্যা নাই, কাটাকাটি করলে 1/√3ও রাখা যাবে। এটা হচ্ছে এর মান বের না করে। আর যদি কেউ মনে করে যে না আমি এর মান বের করব, তাহলে এই যে আর এর মানটা বসাতে হবে। আর এর মান ছোটটাতে বসাই 2 নম্বরে। কেন এর মান বের করব? কারণ যদি গ নাম্বারের সমষ্টি থাকে তাহলে এর মান লাগবেই, আর এর মান যেহেতু লাগবেই সেক্ষেত্রে আমরা আর এই পদ্ধতিতে তৃতীয় পদ বের করার দরকার নাই, এর মান বের করেই করতে পারি। তো এর মান বের হবে হচ্ছে এখানে r⁴, তার মানে √2/√3⁴ ইকুয়াল টু 2√3/9। আচ্ছা, এখানে √2/3 কে পাওয়ার যদি দিয়ে আমরা 4, তাহলে এটা হবে 4/9 ইকুয়াল টু 2√3/9। কাটাকাটি করলে একবারে আসবে √3/2, এর মান আসবে √3/2।
এখন যদি কেউ মনে করো যে আমি এই সূত্র ব্যবহার করব না, তাহলে এখানে a এর মান √3/2 ইন্টু আর স্কোয়ারের মান 2/3 কাটাকাটি করলো, দেখো √3/3 চলে আসছে ডাইরেক্ট। এর মান বের করেও √3/3 আর এর মান নিয়ে আসা তৃতীয় পদ নিয়ে আসা যাচ্ছে। এটা গেল আমাদের যে অঙ্কটা দেওয়া আছে। এর সাথে অতিরিক্ত ভাবে আরো আসে 6টি পদের সমষ্টি। এই কথাটা বেশি আসে, 6টি পদের সমষ্টি জোড় সংখ্যক আসে, কারণ বেজোড় হলে তখন তো সমস্যা থেকে যাবে, রুট থেকে যাবে। জোড় সংখ্যক আসে। সে অঙ্কটাও করে দিই। আচ্ছা, এখানে আর এর যে মান বের হয়েছিল √2/√3, এটা কি একের থেকে বড় না ছোট? ছোট। ছোট, কারণ উপরে আছে ছোট, নিচে আছে বড়, এটাকে বলে প্রকৃত ভগ্নাংশ, একের থেকে ছোট। তাহলে 6টি পদের সমষ্টি হবে a ইন্টু 1 মাইনাস r⁻6/1 - r। মান বসিয়ে দিই, এর মান √3/2 1 মাইনাস r⁻6, আর এর মান হচ্ছে √2/√3⁶, আর নিচে 1 মাইনাস √2/√3। এটার মধ্যে ক্যালকুলেশন আছে অনেক, এই জন্য একটু বড় হয়, না হলে অঙ্কটা খুব বেশি বড় না। √3/2, √3 উপরে 6 পাওয়ার দেওয়া মানে হচ্ছে 2 এর উপরে 3 পাওয়ার দেওয়া, কারণ রুট মানে হাফ, তো 6 সাথে হাফ যদি কাটি আমরা 3 করে হবে 2/3⁻3। সেক্ষেত্রে মান আসে 1 মাইনাস 8/27, আর নিচে আসবে √3 মাইনাস √2/√3। এখন এই √3 দিয়ে আমরা এই 3 কে গুণ করলে হবে 3/2, আর নিচে হবে √3 মাইনাস √2, এগুলো নিচে থাকবে, এটা নিচে আসবে, √3 উপরে গেল 3 হলো, আর এইদিকে আবার লসাগু করলে হবে 27, লসাগু 27 মাইনাস 8, 27 মাইনাস 8। তো যতগুলো কাটাকাটি হয় কাটাকাটি করলে আসবে 3 দিয়ে 27কে কাটলে 19 আসবে হচ্ছে 18, 19/18 আসতেছে এদিকে। এখন √3 মাইনাস √2, এটাকে আমরা কি নিচে রাখবো না উপরে নিয়ে যাব? √3 মাইনাস √2 উপরে নিয়ে যাবো না নিচে রাখবো? কেউ কথা বলছে না। √3 মাইনাস √2 যে নিচে আছে, এটাকে আমরা কি করব? স্যার এটাকে স্যার উপরে মানে √3 প্লাস √2 দ্বারা গুণ করব। হ্যাঁ, √2 প্লাস √3 দ্বারা উপরে নিচে গুণ করতে হবে। তাহলে নিচে অটোমেটিক √3 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার এটা চলে আসবে। এটা মানে হচ্ছে 3 মাইনাস 2 মানে 1, তাহলে উত্তর হবে 19/18 √3 প্লাস √2। ঠিক আছে, এটা কমন একটা অঙ্ক, প্রায় আসে। আবার যদি পাওয়ার আরো বেশি থাকে, 8 থাকে, সেক্ষেত্রেও করতে পারবে, 8 পাওয়ার থাকলেও। বেজোর জোর পাওয়ারই থাকার কথা। 9 এর পরে 9 নাম্বার, তারপরে 10 11-র মধ্যে যে কোনো একটা, বিশেষ করে 11 নাম্বার, 9 নাম্বার 11 নাম্বার। এরপরে গিয়ে হচ্ছে 15 নাম্বার, লগ আছে, লগের অঙ্ক 15 নাম্বার। তারপরে 16 নাম্বার, তারপরে 18 19। মোটামুটি এইগুলো ইম্পর্টেন্ট। সবগুলো অঙ্ক আমি উপরে লিখে দিচ্ছি। 8 নাম্বার আমরা করলাম, সৃজনশীলে কিছু কম বেশি আসতে পারে। 8 নাম্বারের পরে 9 নাম্বার, 9 এর পরে 10 11-র মধ্যে একটা, তাহলে 11 নাম্বার দিলাম। এরপরে হচ্ছে 14 15-র মধ্যে একটা, 15 নাম্বার দিলাম। তারপরে 16
এরপরে 18 19-এর মধ্যে একটা, তো সেক্ষেত্রে দিলাম হচ্ছে 18 নাম্বার। মোটামুটি এই কয়টাই বেশি গুরুত্বপূর্ণ অঙ্ক। সাথে সৃজনশীল 23, 1 2 3 4 5 6 7টা অঙ্ক এই অধ্যায়ের। এখন বলো এই 7টা অঙ্কের মধ্যে আর কোনটাতে প্রবলেম হতে পারে? এটা তো আমরা অনুশীলনী রিভাইজ দিচ্ছি, এরপরে তো মেন কাজ হচ্ছে বোর্ড সলভ করা, তারপরে বিভিন্ন স্কুল সলভ করা। সেক্ষেত্রে অনেক সৃজনশীল নৈবেত্তিকের সম্মুখীন হবে। তো আপাতত আমাদেরকে আগে বইটা বইটা কনফার্ম করতে হবে যে বইয়ের সবগুলো অঙ্ক আমরা পারবো। বলো 8 9 11 15 16 18 23 এই 7টা অঙ্কের মধ্যে কোনটা সমস্যা হতে পারে? 8 তো করে দিলাম, আর গুলোর মধ্যে না স্যার, আর সমস্যা নাই। রাফির কোনো সমস্যা নাই। তারপরে নাইস, কারো এত সমস্যা যার বলতে চাচ্ছে না যে আর কোনটা বলবো, 6টাই না স্যার, সমস্যা। আলহামদুলিল্লাহ সমস্যা নাই। নাইসের সমস্যা নাই। নাই স্যার, সমস্যা। তোমার তো সমস্যা থাকার কথা না। মুজাহিদ, স্যার এই অধ্যায় করা হয়নি। করাই হয়নি, এই তো বের হয়ে গেল আসল তথ্য। ধরে ধরে জিজ্ঞাসা করলে এখন বের হয়ে যাবে। নোমান, নোমান তো কথা শুনতে পাচ্ছে না। সামি, রিজওয়ান, সমস্যা নাই স্যার, আলহামদুলিল্লাহ। সমস্যা নাই। জি স্যার, আমার সমস্যা নাই। সজীব, মাইশা, কেন বলতে কি লজ্জা লাগছে নাকি? লজ্জার তো কিছু নাই। সমস্যা নাই। সমস্যা নাই। রাফি, তাহলে আমি আর কি করাবো বলো? সমস্যা যদি না থাকে তাহলে একটা প্রশ্ন আছে স্যার, কত একটা নাম্বার? প্রশ্ন আছে 18? স্যার। স্যার 18 16 পারবে? 16 এন সংখ্যক পদের সমষ্টি 254, সমষ্টি সূত্র বসিয়ে দিয়ে প্রশ্ন মধ্যে 254 করতে হবে। আচ্ছা, আমি 18 নাম্বারটা স্যার। আগে বলছি যেহেতু 18 কথা বলেছো। আমি কালকে সূত্র লিখে দিয়েছিলাম যে 1 2 3 4 করে এন পর্যন্ত যোগ করলে কি হয়, 1 স্কয়ার 2 স্কয়ার করে এন স্কয়ার পর্যন্ত যোগ করলে কি হয়, তারপরে 1 কিউব 2 কিউব 3 কিউব করে এন কিউব পর্যন্ত যোগ করলে কি হয়। এই 18 নম্বর অঙ্কে লাগবে হচ্ছে 1 কিউব 2 কিউব 3 কিউব করে এন কিউব পর্যন্ত যোগ করলে কি হয়। সূত্র কি? প্রথম এন সংখ্যক। আমি বলবো স্যার। স্যার বলবো স্যার। n ইন্টু n+1/2 হোল স্কয়ার। হোল স্কয়ার স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি n ইন্টু n+1/2 তার উপরে হোল স্কয়ার। তো প্রশ্ন মতে এটা সমান সমানই হচ্ছে আমাদের 441 সম্ভবত। 441 কে রুট করলে কত আসবে? 21। তাহলে এন স্কোয়ার প্লাস এন ইকুয়াল টু 42। 42 কে বামে নিয়ে আসো। এন স্কোয়ার প্লাস এন মাইনাস 42। তাহলে এখানে দুইটা মান আসবে, একটা হচ্ছে +7 আর একটা হচ্ছে -6। 6 7 42। তাহলে n +7 আর একটা হচ্ছে n -6। উত্তর কোনটা হবে, 7 না 6? 6 উত্তর হবে, কারণ 7 মাইনাস চলে আসবে, আর ধারার ক্ষেত্রে মাইনাস গ্রহণযোগ্য নয় n এর মান, কারণ ধারা সবসময় প্রথম পদ থেকে সামনের দিকে আগাবে, পিছন দিকে যাবে না। পিছন দিকে গেলে যদিও আমরা -7 নাম্বার পদও পাই যাব, কিন্তু আমরা শুরুই করেছি প্রথম পদ হচ্ছে শুরুরটাকে প্রথম পদ ধরে আমরা শুরু করেছি। আচ্ছা 18 হলো, তারপরে 18 এর মতো 19। সমান্তর হ্যাঁ বলো। সমান্তর ধারা আর হচ্ছে স্যার গুণোত্তর ধারা সহজে চিনব কিভাবে স্যার? এই প্রশ্ন আমি এটার উত্তরটা জানা নাই যদি স্যার। পরীক্ষায় বলা থাকে যে এটা সমান্তর ধারা এটা গুণোত্তর ধারা, তাহলে তো তুমি চিনতে পারবে। আরেকটা খেয়াল করতে হবে যে দুইটা পদের বিয়োগফল মিলছে নাকি গুণফল মিলছে। ওটা না বলা থাকলে স্যার, অ্যাসাইনমেন্ট একটা অঙ্ক দিছিলেন
ওটা না বুঝে করে ফেলছিলাম, উত্তর ভুল আসছিল। তোমাকে খেয়াল করতে হবে, যেমন মনে করো 2, তারপরে দেওয়া থাকলো 4, তারপরে দেওয়া থাকলো 6, তাহলে এখানে লক্ষ্য করে দেখো এই দুটার বিয়োগফল কত? 2, এই দুটার বিয়োগফল 2। তাহলে এটা কি ধারা? এইটা কোন ধরনের ধারা? এটা সমান্তর। সমান্তর। কিন্তু আমি যদি 6 এর জায়গায় 8 দিই তাহলে কি ধরনের ধারা হবে? বিয়োগফল 4 হচ্ছে, কিন্তু ভাগফল হবে 2। বিয়োগফল কিন্তু 2 হচ্ছে, তারপরে 4 হচ্ছে, কিন্তু ভাগ করলে হবে 2 2। তাহলে এটা কোন ধারা? এটা গুণের ধারা। তা তোমাকে শুধুমাত্র 2টা পদ টেস্ট করলে হবে না, কয়টা পদ টেস্ট করতে হবে? পাশাপাশি আরো 2টা, অর্থাৎ প্রথম 2টার বিয়োগফল এবং পরের 2টার বিয়োগফল দেখতে হবে যে এক হয় কিনা। এক হলে সমান্তর ধারা, এক না হলে দেখতে হবে ভাগফল এক হয় কিনা। ভাগফল এক হলে তখন গুণোত্তর ধারা। কিন্তু শুধু প্রথম 2টা দেখে বোঝা যাবে না, কমপক্ষে আরো একটা লাগবে। কি বুঝতে পারছো কিনা? আরো কোনো অন্য কোনো ব্যাপার আছে? অন্য কোনো থাকলে বলো, কি ধরনের অঙ্ক ছিল? বুঝেছি স্যার, মানে বুঝেছি স্যার। হ্যাঁ, বুঝতে পারছো? তাহলে শুধু প্রথম 2টা দেখে কিন্তু বোঝা যাবে না। এই 2টা দেখে বিয়োগ করলেও 2 আসে, ভাগ করলেও 2 আসে। এই 2টা দেখে গুণোত্তর নাকি যোগের ধারা, যোগের ধারা, এটা কিন্তু বোঝা যাবে না সমান্তর কিনা। তবে আরো 2টা যদি চেক করা হয় তাহলে কিন্তু ধরা পড়ে যাবে। তারপরে লগের গুলা পারো? লগ, লগ 2, লগ 16, লগ 100, এগুলোকে 2 টু দি পাওয়ার করতে হবে। আর লগের পাওয়ার সামনে আসে, এগুলো সামনে আসবে, লগ 2 কমন যাবে, এটা ধারা হয়ে যাবে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব, ধারা হয়ে যাবে। না, এটা 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার ধারা হবে। আচ্ছা, 15 নম্বরটা আমি দেখা দিই, যেহেতু করতে বলেছি তারপরে দেখা দিলাম। একবারে যেটা হবে সেটা বলছি। একবারে হবে হচ্ছে লগ 2 প্লাস, এখানে হবে 4 লগ 2, 16 আছে, ওটা 4 লগ 2 হবে। তারপরে হবে 9 লগ 2, 512 আছে, 9 লগ 2 ডট ডট ডট। সবার কাছ থেকে লগ 2 কমন নিলে 1 প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, এইভাবে যাবে। কয়টি পদ আছে? 12টি, সম্ভবত 12টি পদ। তাহলে আমরা লিখতে পারি লাস্টেরটা 12 স্কয়ার, তার সাথে লগ 2 গুণ অবস্থায় থাকবে। বোঝা গেল? এখন 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার, 12 স্কয়ার, এটার সূত্র কি? অন্য কেউ বলো, রোহিত না অন্য কেউ বলো। আমি বলি স্যার। তুমি তো বলেছো এর আগে, অন্য কেউ বলো। 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার, 12 স্কয়ার, সূত্র কি হবে? সমষ্টি সূত্র। হ্যাঁ, সমষ্টি দেখতে তো পাচ্ছ, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস এইভাবে 12 পর্যন্ত। তাহলে কত, সূত্রটা কি হবে? n into n plus 1 into 2n plus 1 by 6। 12 প্লাস 1 ইন্টু 12 দুগুণ 24 প্লাস 1 ডিভাইডেড বাই 6। আচ্ছা, এটার সব মিলে মান সম্ভবত 665 এরকম আসে। 600 না, কত আসে? 650 মনে হয়, 650। 12 কাটলে 2, এখানে গুণ 13 গুণ 25, 650 স্যার। 650। পনেরো নম্বর হয়ে গেল। 15 পারছো, তার আগের 14 নম্বরটা পারবে। আগামী ক্লাস, অর্থাৎ আগামী বুধবারের যে ক্লাস, বুধবার থেকে আমরা বোর্ড সলভ করা শুরু করতেছি। যেহেতু আমার টার্গেট ছিল যে পুরো বোর্ডটাই সলভ করব, কিন্তু এখন সিলেবাস কমানোর কারণে আমরা যে অধ্যায়গুলো সিলেবাসে নাই সেগুলো বাদ দিব। মনে করো একটা বোর্ডে প্রশ্ন আছে 11টা, তো 11টা প্রশ্নের মধ্যে যদি 2টা বা 3টা প্রশ্ন যদি দেখি আমরা এটা সিলেবাসের বাইরে, তাহলে ওটা বাদ দিয়ে অবশিষ্ট 8টা প্রশ্ন আমরা সলভ করব। স্যার 16-17 করাবেন না? 16-17 অধ্যায়। ও অধ্যায় 16-17 অধ্যায়ের কি করবো বলো? সরাসরি আমরা সলভ করতে গেলেই চলে আসবে। 16 অধ্যায়ের সূত্রগুলো হচ্ছে মূল, যেটা নৈবেদিক করতে গেলে সূত্র চলে আসবে এবং সলভ করতে গেলে আসবে। আর 17 অধ্যায়টা আমার মনে হয় না 17 অধ্যায় সৃজনশীল করতে গেলে এত বেশি করা হবে না, কারণ 17 প্রশ্নগুলো প্রায় কাছাকাছি, শুধু নৈবেদিক গুলো আমরা করবো। ঠিক আছে, সৃজনশীল সলভ করার সময় আমরা 17 অধ্যায় করব না।
2 3 5 2 3 4 7 8 9 16 এই 8টা অধ্যায়টাকে বেশি গুরুত্ব দেব। আর 17 তো এমনি পারবেই, 17টা লাস্টে খালি খেয়াল করো কিভাবে কি করতে হয়, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, সবাই আগামী ক্লাসেই বোর্ডের প্রশ্ন 2018 বোর্ডের নৈবেত্তিক প্রশ্ন জোগাড় করবে। তারপরে পরের ক্লাসে পাবে সৃজনশীল, তারপরে রবিবারের ক্লাসও সৃজনশীল হবে ইনশাআল্লাহ। 2018 শেষ হবে, তারপরে 2019 শুরু হবে, তারপর 20। আরো সময় পেলে আমরা পিছন দিকে যাব, কিন্তু 18 19 20টাকে আমরা বেশি প্রাধান্য দিব। তো ঠিক আছে, সবাই ভালো থেকো। আমি যে অঙ্কগুলো দিলাম এগুলো কমপ্লিট করে ফেলবে, এবং আগের অনুশীলনে তো দাগিয়ে দিয়েছিলাম সেগুলো কমপ্লিট করবে। এরপরও যদি তোমার কোনো অনুশীলনীতে সমস্যা থাকে তুমি যে কোনো দিন বলবে, কিন্তু তোমরা তো বলে বলে বলছো না সমস্যা আছে আছে আছে, কিন্তু নাই, সমস্যা নাই। স্যার, হ্যাঁ বলো রাইসা। স্যার 22 নাম্বার অঙ্কটাতে আমার একটু সমস্যা হচ্ছে। 22 নাম্বার, আচ্ছা। 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি লৌহদণ্ড, এটা 13.1 না 2 এর? 13.2। 13.2। 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি লৌহদণ্ডকে 10টি টুকরায় বিভক্ত করা হলো, যাতে টুকরাগুলোর দৈর্ঘ্য গুণোত্তর ধারা গঠন করে। যদি বৃহত্তম টুকরাটি ক্ষুদ্রতম টুকরা 10 গুণ হয়, তবে ক্ষুদ্রতম টুকরাটির দৈর্ঘ্যের মান আসন্ন মিলিমিটারে নির্ণয় করো। মিলিমিটার, তাহলে 1 মিটার সমান সমান 1000 মিলিমিটার, তাই না? 1 মিটার সমান সমান কত মিলিমিটার? 1000 মিলিমিটার। তো গুণোত্তর ধারাটা কেমন হবে? গুণোত্তর ধারাটা হবে a প্লাস a r স্কোয়ার প্লাস a r কিউব প্লাস এই করতে করতে 10টা, তাহলে a r টু দি পাওয়ার 9, এটা সমান সমান হবে হচ্ছে 1000 মিলিলিটার। এতগুলো ভাগে ভাগ করলাম, বুঝতে পারছো বিষয়টা? এরপরে কি বলা আছে? লাস্টের টুকরাটা প্রথম টুকরার কয় গুণ? 10 গুণ। তার মানে a r টু দি পাওয়ার 9 ইকুয়াল টু 10 ইন্টু a, 10 ইন্টু a, এটা আরেকটা শর্ত, দুইটা আমরা পেলাম। তাহলে এখান থেকে a কাটা গেলে r টু দি পাওয়ার 9 ইকুয়াল টু 10, তাহলে r ইকুয়াল টু 9 রুট 10, 9 রুট 10, এইটার মান পয়েন্টে আসবে। আর এখান থেকে তুমি ধারার সূত্র পাবে যে a r টু দি পাওয়ার এখানে পদ আছে 10টা, তাহলে a r টু দি পাওয়ার 10 মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1, এটা ইকুয়াল টু 1000। এই জায়গায় r এর মান বসিয়ে দিলে কিন্তু এর মান পেয়ে যাবে। ঠিক আছে, পারবে এবার? হ্যাঁ, পরে পড়ো। ঠিক আছে, বের করবে। এটা অত গুরুত্বপূর্ণ অঙ্ক না, এই পর্যন্ত আসেনি কোথাও। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো এবং সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে ভালো করে লেখাপড়া করো, যাতে 2022 সালে তোমাদের একটা খুব ভালো রেজাল্ট আসে, সেই কামনা করে শেষ করতেছি আজকের ক্লাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।